আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখাবো ফটোশপের মাধ্যমে আমরা কিভাবে পিক এডিট করতে পারি খুব সিম্পল নিয়মে। দেখেন, এই ফটোটা কিন্তু ডিএসএলআর দিয়ে তোলা। এই ফটোটা আজকে আমরা এডিট করব ফটোশপের মাধ্যমে। নতুন এডিট মানে ফটোশপ সম্পর্কে কিছু বোঝেন না, তারাও কিন্তু আজকের ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে আমি এই ফটোটা এডিট করি। আপনার হচ্ছে এটা হচ্ছে ডিএসএলআর দিয়ে ফটো তোলা, তাও ফটোর কোনো শার্পনেস প্লাস এখানে দেখা যাইতেছে না সেই রকম করে। ফটোর কোয়ালিটিটা লো, একবারে লো বললেই চলে। তো এখানে ফেসে কোনো লাইট নাই। তো এখন চলেন ফার্স্ট অফ অল আমরা এই ফটোটা ইনপুট করি আমাদের ফটোশপে। ফটোশপ ওপেন করলাম, ওপেন করার পর এখান থেকে ফটোটা ড্র্যাগ করে দিলাম। দেওয়ার পর এখান থেকে যদি আমরা ফটোর সাইজটা যদি এখান থেকে আমরা একটু ক্রপ করতে চাই, তাহলে এখান থেকে ক্রপ করে নিতে পারি। তো আমরা ক্রপ করবো না, এভাবে চালাই যাব। তো ফার্স্ট অফ অল এখানে আমি ফটোটা নিয়ে আসলাম। নিয়ে আসার পর এখান থেকে যে ব্যাকগ্রাউন্ডটা এখানে মানে এই ব্যাকগ্রাউন্ডের লেয়ারের উপর ধরে এখান থেকে নিচের দিকে সোয়াইপ করার পর ছাড়ে দিলে কিন্তু আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা কপি হয়ে যাবে। তো দেখেন, আমি একটা কপি লেয়ার করলাম। লেয়ার পরে এখানে হচ্ছে দেখতে পারতেছেন আমাদের স্পট, এই স্পটগুলো প্লাস বরুণ যেগুলো ছিল এগুলা হচ্ছে আমরা এখান থেকে হিলিং ব্রাশ দিয়ে এখান থেকে আমরা কি করব, এটা স্পটগুলো এগুলো সবগুলা রিমুভ করব। চলেন এগুলো ফার্স্ট অফ অল আমরা রিমুভ করে নিই। ফার্স্ট যেগুলো দাগ ছিল সবগুলো আমরা এখান থেকে রিমুভ করছি। দেখেন, বিফোর আফটার আমি আপনাদের দেখাই। বিফোর ছিল এরকম, আর আফটার রিমুভ করার পরে এরকম হলো। তো এখানে হচ্ছে ফার্স্ট অফ অল আমরা রিমুভ করলাম, তারপর এখান থেকে কালার গ্রেডিং করতে পারি বা এখান থেকে পিসেট অ্যাড করতে পারি। তো ফার্স্ট অফ অল এখান থেকে এই জায়গায় যাবো, লেয়ারটা ধরবো, এখান থেকে লেয়ার, তারপরে এই পিক, তারপরে এখান থেকে ক্যামেরা র ফিল্টারে যাবো। তারপরে এখান থেকে আমরা কালার গ্রেডিং করতে পারি, প্লাস এখানে হচ্ছে পিসেট অ্যাপ্লাই করতে পারি। তো ফার্স্ট অফ অল আমি পিসেট অ্যাপ্লাই করে আপনাদের দেখাই। এখান থেকে পিসেটে যাবো, যাওয়ার পর এখান থেকে পিসেট আপনারা এই থ্রিডটে ক্লিক দেওয়ার পর ইনপুট পিসেট এখান থেকে আপনারা জানেন। তো এখান থেকে আপনারা পিসেট অ্যাড করে নিতে পারেন আপনাদের পছন্দের পিসেট। তো এখান থেকে পিসেট দেখবো, আমার যদি পিসেটগুলো ভালো লাগে। দেখেন, আমার এই কালারটা ভালো লাগতেছে। এই কালারটা হচ্ছে আমরা ড্র করব, প্লাস এই পিসেটটা আমরা নিব। তো এই পিসেটটা নিলাম, নেওয়ার পর এখান থেকে হচ্ছে আমরা এখান থেকে এই পিসেটটা আমরা এখানে অ্যাপ্লাই করলাম। অ্যাপ্লাই করার পরে এখান থেকে হচ্ছে এখন কালার যাওয়ার পর ফেসের কালার এগুলো অ্যাডজাস্টমেন্ট করে নেব আমাদের পছন্দ মতন। তো এখানে আরেকটা কাজ করতে হবে আমাদের। দেখেন, যে চোখ, এই চোখের হচ্ছে যেখানে সবুজ হয়ে গেছে, তো চোখের ভিতরে যে সাদা অংশটা, তো এটাও আমরা করব। তো এটা ভুলে গেছি। তো ফার্স্ট অফ অল এখান থেকে আবার যাব ক্যামেরা র ফিল্টার, প্লাস এখান থেকে এই জায়গা, তারপর এখান থেকে পিপল। তো এখানে হচ্ছে একটু অপেক্ষা করবো আমরা। তো এখানে হয়ে গেছে। তো এখান থেকে হচ্ছে আমরা এখন যেটা চোখের নিচে দেখেন, এইটা হচ্ছে না, এটা না, এটা হচ্ছে আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট ক্রিয়েট করার পর এখান থেকে আমাদের হচ্ছে সাদা, এটা হচ্ছে সাদা করতে হবে। হ্যাঁ, দেখেন এখন ঠিক আছে। করার পর এখান থেকে ওকে, হ্যাঁ এখন ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে শুধু ফেসটা স্মুথ করবো। এই ফেসটা কিভাবে স্মুথ করবো, দেখেন এই ফেসটা স্মুথ করার জন্য হচ্ছে আমরা একটা টুলস বা আমরা প্রিসেট অ্যাপ্লাই করব। তো এখান থেকে প্রিসেট এটা হচ্ছে আমি অ্যাপ্লাই করব। তো এটা যদি আপনাদের লাগে, তো এই প্রিসেটটা হচ্ছে আপনারা ফেস স্মুথের এটা নিতে পারেন।
আমাদের কাছ থেকে। তো এখান থেকে 2.5 রাখলাম, রাখার পরে এখানে হচ্ছে স্মুথ করব। তো এখান থেকে এই জায়গায় যাবো, তারপর মাস্কিং। তো এখান থেকে হচ্ছে আমি একটা তোমার মিক্স ব্রাশ, তো এখান থেকে একটা ব্রাশ নেব। ব্রাশ নেওয়ার পরে এটা হচ্ছে আমরা স্মুথ করব। পিসটা দেখেন আমি কিভাবে করি, সেম প্রসেসে আপনারা কিন্তু স্মুথ করতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের সবকিছু কমপ্লিট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমাদের টেক্সচার নিয়ে নিতে হবে ফেসের। তো এখান থেকে টেক্সচার ক্রিয়েট করতে হবে। তো এখান থেকে হচ্ছে আমাদের 2টা লেয়ার সেম প্রসেসে করতে হবে। করার পর আমি এখান থেকে টেক্সচার নিয়ে যাবো, আদার্স, এখান থেকে হিলিং, এখান থেকে হচ্ছে আমরা এখন টেক্সচার নেবো একটা। তো এখান থেকে আমি এইভাবে টেক্সচারটা নিলাম। টেক্সচারটা ক্রিয়েট করার পর এখান থেকে হচ্ছে আমরা টেক্সচারটা আমাদের এখান থেকে সফট লাইট বা এটা দিলে আপনার টেক্সচারটাকে পোস্ট করতে এখান থেকে যদি টেক্সচারটা একটু বেশি হয় তাহলে হচ্ছে আপনারা কী করবেন, এখান থেকে অপোজিটটা একটু কমায়ে বাড়ায় দিবেন। দেখেন এখন টেক্সচার এইরকম আগে ছিল, টেক্সচার দেওয়ার পরে এইরকম। এটা হচ্ছে আমাদের সব কিছু কমপ্লিট হলো। এখন হচ্ছে এটা সেভ করবো। এখান থেকে যাব, তারপর ফাইল, তারপর এখান থেকে এক্সপোর্ট অ্যাজ ক্লিক দেবো। দেওয়ার পরে এখান থেকে আমার সবকিছু এইভাবে জিপিজি করবো। এখান থেকে পিএনজি বা জিপিজি ফরম্যাটে সেভ করবো। তারপর এখান থেকে হাইলো করবো, করার পর এখান থেকে এক্সপোর্টে ক্লিক দিয়ে আমরা এটা কিন্তু সেভ করে নেব।